ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ আমরা এখন আছি 4 নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের আগেও 4 নম্বরে ছিলাম, জয়ের পরে 4 নম্বরে অবস্থানটা আরো সুসংহত করেছে। প্রশ্ন হচ্ছে, এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শেষে বাংলাদেশ কি টপ টুর মধ্যে থাকতে পারবে, ফাইনাল খেলতে পারবে? গতকালকে আমি একটা আলোচনা করছিলাম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয়ের হাতছানি নেই। তখন আমি বলেছিলাম যে না, আমরা আসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবো না। তবে আজকে জয়ের পর আমি যে হিসাব নিকাশটা দেখছি সেটাতে আমি আসলে একটুখানি চমকে গেছি। আমার কাছে মনে হচ্ছে সম্ভব তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা বাংলাদেশের পক্ষে সম্ভব। আমি এখনো বলছি হয়তো আমরা ফাইনাল খেলবো না, কিন্তু কাগজে কলমে বলছে এই সাইকেলটাতে আমরা এখন পর্যন্ত যেরকম খেলেছি, আর কি করলে সাইকেলের বাকি অংশটাতে আমরা সেরা দুইটা দলের মধ্যে থাকতে পারি এবং আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা খেলতে পারি। আমি যেটা বললাম যে আমাকেই চমকে দিয়েছে এই হিসাবটা। আমরা যে এত কাছাকাছি রয়েছি, কাছাকাছি মানে অবশ্যই অনেক কঠিন পথ, কিন্তু এটা যে কোনো অসম্ভব না, আমার কাছে অন্তত সেটা মনে হয়েছে। আপনারা আমার এই হিসাব নিকাশটা শুনলেই সেটা বুঝতে পারবেন। আর আবারও আপনাদেরকে অনুরোধটা করি, বাংলাদেশ আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় একটা জয় পেয়েছে। এই খুশির মধ্যে অনুরোধটা জানাতে চাই যে আমাদের নট আউট ওমান চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন। আমি জানি অনেকেই আপনারা ভিডিও দেখেন, কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করেন, কিন্তু সাবস্ক্রাইব করেননি। যে আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা সবসময় এমনি দেখি, কিন্তু সাবস্ক্রাইবটা করলে আমরা একটা সাহস পাই। আমাদের যেমন প্রায় 9 লাখ সাবস্ক্রাইবার হতে আর মনে হয় 1000 বাকি রয়েছে, ফলে এইখানটা তো একটা মাইল ফলকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের এই দিনটাতেই সেই মাইল ফলকটা হয়ে যাক না। আমি সেই জন্য আর কি সবার কাছে এই অনুরোধটা করছি যে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এখন আসেন যে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কোন জায়গাটাতে রয়েছি সেইটা আমি একেবারেই কাগজে কলমে হিসাব নিকাশ করেই আপনাদেরকে বলছি যে কোনো জায়গায় কোনো যেন ভুল না থাকে, কোনো জায়গায় কোনো যেন খুঁতটা না থাকে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এখনকার পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া 77.78 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে, 2 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা 75% নিয়ে, নিউজিল্যান্ড 3 নম্বরে রয়েছে 72.22% নিয়ে, এবং 4 নম্বরে বাংলাদেশ আমরা রয়েছি 66.67 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে, 5 নম্বরে ইন্ডিয়া, 6 নম্বরে শ্রীলঙ্কা 48%, 41%, এবং পরের গুলো হচ্ছে এরকম 9টা দেশ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে রয়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের সিস্টেমটা আমরা জানি, অনেকবার আলোচনা করেছি। সেটা হচ্ছে কি যে 9টা দল এখানে খেলছে, প্রতিটা দল 2 বছরের এই চক্রে 6টা করে সিরিজ খেলবে, 3টা হোম সিরিজ, 3টা অ্যাওয়ে সিরিজ। সিরিজে কয়টা করে ম্যাচ হবে সেটা নির্দিষ্ট থাকে না, 2টা সর্বনিম্ন, সর্বোচ্চ 5টা হতে পারে, এবং প্রতিটা টেস্ট ম্যাচ জয়ের জন্য 12 পয়েন্ট, টাই হলে সেটা 6 পয়েন্ট, এবং ড্র হলে 4 পয়েন্ট করে প্রত্যেকটা দল পাবে। হারিয়ে যাওয়ার জন্য তার কোনো পয়েন্ট পাবে না। তবে পয়েন্টের ভিত্তিতে পয়েন্ট টেবিল অবস্থানটা নির্ধারিত হবে না, সেইটা নির্ধারিত হবে যে কত পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পেল, পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভ করলো কতটুকু, তার ভিত্তিতে। যেমন বাংলাদেশ এখন পর্যন্ত এই সাইকেলে 5টা টেস্ট ম্যাচ আমরা খেলেছি, 12 পয়েন্ট করে সর্বোচ্চ পেতে পারতাম প্রতিটা ম্যাচে, 5 বারং 60 পয়েন্টের জন্য আমরা খেলেছি, তার মধ্যে আমরা 40 পয়েন্ট পেয়েছি। তার মানে 60 পয়েন্টে 40 পয়েন্ট হচ্ছে 66.67%। এটাই হচ্ছে কি আমাদের অ্যাচিভমেন্ট, এবং সেই হিসাবটাতেই আমরা পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছি। এই সাইকেল শেষে যেই 2টা দল এই পয়েন্ট পার্সেন্টেজের হিসাবে সবচেয়ে উপরে থাকবে তারাই ফাইনাল খেলবে। হিসাবটা হচ্ছে কি এইরকম। এখন দেখেন বাংলাদেশের উন্নতির ধারাটা কি। 2019-2021 যে প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা হয়েছিল সেইটা তো যে করোনার কারণে ইন্টারাপ্টেড, অল্প কিছু ম্যাচ খেলার পরই তা আর হয়নি। সেইখানটাতেও আমরা 7টা ম্যাচ খেলেছিলাম, 6টা হেরেছিলাম, একটা ড্র করেছিলাম শ্রীলঙ্কার সঙ্গে। আমরা 9 দলের মধ্যে 9 নম্বরে থেকে শেষ করেছি। 21-23 সাইকেল এবং 23-25 ওই 2টা সাইকেল পূর্ণ হয়েছে, এবং সেইখানটাতে 21-23 আমরা 9 দলের মধ্যে আবারও 9 নম্বরেই ছিলাম। তবে 12 ম্যাচের মধ্যে আমরা একটা ড্র শ্রীলঙ্কার সঙ্গে এবং একটা জয় নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে, সেইটা আমরা পেয়েছিলাম। 23-25 আমাদের উন্নতি হয়েছে লাস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলটাতে, যেইখানে আমরা 9 দলের মধ্যে 7 নম্বরে থেকে শেষ করেছি। আমাদের পেছনে ওয়েস্ট ইন্ডিজ ছিল, আমাদের পেছনে পাকিস্তান ছিল। আমরা 12 ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতেছি, নিউজিল্যান্ডের বিপক্ষে হোমে জিতেছি, পাকিস্তানের বিপক্ষে 2টা অ্যাওয়েতে যে রাওয়ালপিন্ডিতে জিতেছি, এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও আরো একটা ম্যাচ আমরা জিতেছি। এবং সেইখানে আমরা
7 নম্বরে থেকে শেষ করেছি। পয়েন্ট পার্সেন্টেজের হিসাবটাও যদি ধরেন, প্রথম সাইকেলে আমাদের সেটা ছিল 4.76%, পরের সাইকেলে সেটা 11.1111% এবং থার্ড লাস্ট সাইকেলটাতে 31.25%। ফলে এই জায়গাটাতে আমাদের উন্নতি রয়েছে। এখন এই সাইকেলটাতে আমরা এরই মধ্যে 5টা টেস্ট খেলে 3টা ম্যাচ জিতেছি, একটা ড্র হয়েছে এবং একটা হেরেছি, যেই কারণে 60 পয়েন্টে বাংলাদেশের 40 পয়েন্ট হয়েছে। পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে 66.67%। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলটাতে আমরা শ্রীলঙ্কার সঙ্গে প্রথম শুরু করেছি, যেখানে শ্রীলঙ্কার কাছে আমরা একটা টেস্ট হেরেছি এবং একটা ড্র করেছি। পাকিস্তানের সঙ্গে 2 টেস্ট, ঘরের মাটিতে কিছুদিন আগে আমরা 2টা টেস্টই জিতেছি এবং এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টেস্ট খেলে একটা টেস্ট আমরা জিতলাম। শ্রীলঙ্কা 2, পাকিস্তান 2, অস্ট্রেলিয়া 1, এই 5 টেস্টের মধ্যে আমরা 3টা টেস্ট জিতেছি, একটা টেস্ট ড্র হয়েছে। 3 জয়ের জন্য 3 বারং 36 পয়েন্ট এবং একটা ড্রয়ের জন্য 4 পয়েন্ট, 36 যোগ 4 40 পয়েন্ট, 60 পয়েন্টের মধ্যে 40 পয়েন্ট পেয়েছি। সেই হিসাবে 66.67% আমাদের পয়েন্ট অ্যাচিভমেন্ট, সেই হিসাবে আমরা 4 নম্বরে আছি। এইটা মোটামুটি বললাম যে এইবারে কি অবস্থা, বা আমরা 3টা সাইকেল ধরে ওই চতুর্থ সাইকেলে এসে কিভাবে উন্নতির ধারায় রয়েছে। ইনফ্যাক্ট গত সাইকেলও কিন্তু আমরা একটা সময় 4 নম্বরে ছিলাম, ফাইনালি কি আমরা 7 নম্বরে সেটেল করেছি বা শেষ করেছি। এইবার কি আসলে ফাইনাল খেলতে হলে আমাদের কত পয়েন্ট লাগবে, আমাদের যে বাকি আর কয়টা সিরিজ রয়েছে, সেই সিরিজে কাদের কাদের বিপক্ষে ম্যাচ রয়েছে এবং সেইখানটাতে আমাদের কত পয়েন্ট লাগবে, কয়টা জয় লাগবে, কয়টা ড্র লাগবে, সেইটাই তো আপনাদেরকে আলোচনা করবো। এবং সেইখানটাতেই বলছি যে আমি নিজেও কিছুটা চমকে গিয়েছি। বাংলাদেশ এই যে আপনি যদি হচ্ছে কি এখন ফাইনালের ওঠার হিসাবটা যদি আমি আগে একটু বলি যে ফাইনালে উঠতে হলে তাহলে কত পয়েন্ট পার্সেন্টেজটা লাগবে। 2019-2021 ওইটা তো করোনা ইন্টারাপ্টেড সিজন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের, সো ওইটার হিসাবটা আমরা বাদ দিই। 2021-23 এবং 2023-25 সর্বশেষ যে 2টা আসর হয়েছে সেইখানটাতে টপ টিমগুলার অবস্থান আসলে কি। 2021-23 পয়েন্ট টেবিলে 1 নম্বরে ছিল অস্ট্রেলিয়া, 66.67% ছিল। 2 নম্বরে ছিল ইন্ডিয়া, 58.80%। এই 2টা দল ফাইনাল খেলেছে। থার্ড যে ছিল সাউথ আফ্রিকা, তাদের ছিল 55.56%। অর্থাৎ সেকেন্ড যে ইন্ডিয়া, তারা কিন্তু 58.80% নিয়ে তারা ফাইনাল খেলেছে। 2023-25 সাইকেলটাতে সাউথ আফ্রিকা 1 নম্বরে ছিল 69.44% নিয়ে, অস্ট্রেলিয়া সেকেন্ডে ছিল 67.54% নিয়ে। সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া তারা ফাইনাল খেলেছে। 3 নম্বরে ছিল যে ভারত, তাদের পয়েন্ট পার্সেন্টেজ ছিল 50%। অর্থাৎ আমি 3 নম্বরটা কেন 2টার ক্ষেত্রেই বলছি, প্রথম 21-23 সাইকেলটাতে 3 নম্বরে যে সাউথ আফ্রিকা ছিল 55.56%, তার মানে কোনো একটা দলের যদি 56% এই পয়েন্ট অ্যাচিভমেন্টটা হতো, পার্সেন্টেজটা, তাহলেই তারা টপ 2-র মধ্যে থাকতো। ভারত এখানে 58 হয়েছে, 56 হলেই যথেষ্ট ছিল। আবার সেকেন্ড সাইকেলটাতে ইন্ডিয়া যেমন 3 নম্বরে থাকে, তাদের 50% ছিল এবং কোনো একটা দলে যদি 51% হতো সেকেন্ড টিম, তাহলেই কিন্তু সেটা যথেষ্ট হতো। যদিও সেকেন্ড যে অস্ট্রেলিয়া, তাদের 67.54% অ্যাচিভমেন্টটা ছিল। এখন এইটা আমি বলছি এই কারণে বোঝানোর জন্য যে মোটা দাগের হিসাবটা হচ্ছে 60% যদি হয় পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট সাইকেলটা শেষে, তাহলেই সেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য যথেষ্ট। 60% হলেই টপ 2 টিমের মধ্যে অবশ্যই থাকা সম্ভব। বাংলাদেশে তো এই মুহূর্তে 66.67%। তাহলে 60% হতে হলে এই সাইকেলটাতে আমাদের আর কি কি করতে হবে, এটাই তো হিসাব, তাই তো? সেটাই আমি আপনাদেরকে বলছি। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটাতে 3টা ওয়ে সিরিজ, 3টা হোম সিরিজ তো, এবং আমরা প্রতিটা সিরিজেই 2টো করে ম্যাচ খেলবো। 6টা সিরিজে 12টা ম্যাচ বাংলাদেশের খেলার কথা। তার মধ্যে এই মুহূর্তে আমরা থার্ড সিরিজটা খেলছি, আমরা 5th ম্যাচটা খেলছি। অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের এই সিরিজের দ্বিতীয় আরেকটা ম্যাচ আছে, তাহলে হচ্ছে আমাদের 6টা ম্যাচ হবে। আরো 3টা সিরিজ বাংলাদেশের বাকি রয়েছে, তার মধ্যে হোম সিরিজ আছে 2টা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আগামী অক্টোবরে আমরা 2টা টেস্ট ম্যাচ খেলবো এবং নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে আমরা ইংল্যান্ডের সঙ্গে আরো 2টা টেস্ট ম্যাচ ঘরের মাটিতে খেলবো। 4টা টেস্ট ম্যাচ কিন্তু বাংলাদেশ আমরা ঘরের মাটিতে খেলবো। এবং অ্যাওয়ে সিরিজ আছে আর একটা, সাউথ আফ্রিকার সঙ্গে 2টা অ্যাওয়েতে আমরা খেলবো নভেম্বর মাসে। তার মানে আমাদের যে 7টা টেস্ট ম্যাচ এখন বাংলাদেশের বাকি রয়েছে, তার মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা, সাউথ আফ্রিকার সঙ্গে 2টা, এই 3টা ম্যাচ রয়েছে অ্যাওয়েতে, এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2টা, ইংল্যান্ডের সঙ্গে 2টা, এই 4টা ম্যাচ রয়েছে হোমে। এই টোটাল 7টা ম্যাচ বাংলাদেশের বাকি রয়েছে। এই 7টা ম্যাচ থেকে আসলে আমাদের কি রেজাল্ট করতে হবে টপ 2-তে থাকতে হলে, তথা 60% পয়েন্ট অ্যাচিভমেন্ট থাকতে যদি হয়। বাংলাদেশের এই
আমরা টোটাল ম্যাচ খেলছি হচ্ছে গিয়ে 12টা, 6টা সিরিজে 12টা ম্যাচ খেলছি। তার মানে আমরা টোটাল কত পয়েন্টের জন্য খেলছি? 12 গুণন 12, 144 পয়েন্টের জন্য আমরা খেলছি। 144 পয়েন্টের 60% কত? হিসাব করে আমি দেখলাম 144 পয়েন্টের 60% হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি আর 47 পয়েন্ট লাগে। এখন আমাদের 87, মানে এই 144 পয়েন্টের 60% হচ্ছে গিয়ে 87। এখন আমাদের 40 পয়েন্ট আছে, তার মধ্যে যদি সঙ্গে আমরা আর 47 পয়েন্ট অ্যাড করি, সেই ক্ষেত্রে আমাদের 40 যোগ 47 87 পয়েন্ট হবে। 144 পয়েন্টের 87 পয়েন্ট হচ্ছে গিয়ে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট বাংলাদেশের সেই ক্ষেত্রে হবে 60.42%। এইটাই হচ্ছে ম্যাজিক নাম্বার। আমাদের এই 5টা টেস্ট থেকে আমরা 40 পয়েন্ট পেয়েছি, আমাদের বাকি 7টা টেস্ট থেকে আর 47 পয়েন্ট পেতে হবে আমাদের যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হয়। মানে আমি সহজ করে বোঝানোর জন্য, এরপরে তো অনেক রকম অনেক কিছু হতেই পারে, কিন্তু বাকি টেস্ট থেকে আমাদের এই 47 পয়েন্ট আসলে পেতে হবে। এই 47টা পয়েন্ট আসলে আমরা কিভাবে পেতে পারি? 47 পয়েন্ট পাওয়ার একটা সহজ তরিকা হচ্ছে আমাদের হাতে থাকা আমাদের হাতে থাকা যে 7টা টেস্ট ম্যাচ রয়েছে, সেই 7 টেস্ট ম্যাচের মধ্যে 4টা টেস্ট ম্যাচ জেতা। প্রতিটা জয়ের জন্য 12 পয়েন্ট, 4টা ম্যাচ যদি জিতি আমরা 4 12 48 পয়েন্ট। এখন আমাদের 40 পয়েন্ট আছে, তার সঙ্গে 48 পয়েন্ট যোগ হলে 88 পয়েন্ট হবে। 87 পয়েন্টই আমাদের ম্যাজিক নাম্বার। 88 পয়েন্ট যদি হয় তাহলেই আমাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা 60% হয়ে যাবে। তখন আমরা বাকি 3টা ম্যাচ হেরে গেলেও কোনো অসুবিধা নেই। এখন আমরা প্রথম 5 ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতেছি, বাকি 7 ম্যাচের মধ্যে আমরা 4টা ম্যাচ কি জিততে পারি না? এটা কি অসম্ভব? ধরেন আমাদের অস্ট্রেলিয়ার সঙ্গে পরের টেস্টের কথা আমি একটু পরেই বলি। ধরেন আমাদের নেক্সট যেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাটিতে 2টা টেস্ট ম্যাচ খেলবো, বাংলাদেশে তো ওই 2টা টেস্ট ম্যাচ অবশ্যই জেতা উচিত। বাংলাদেশে তো ওই 2টা টেস্ট ম্যাচ অবশ্যই জেতার কথা। আমরা যদি ঘরের মাটিতে পাকিস্তানকে 2 টেস্টে হারাতে পারি, আমরা যদি অ্যাওয়েতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে পারি, তাহলে আমরা ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে 2টা টেস্ট জিতবো না কেন? ওই 2টা টেস্ট যদি আমরা জিতে যাই, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল যে বাকি যে 5টা টেস্ট থাকবে, সেই 5 টেস্টের মধ্যে আর 2টা টেস্ট জিততে হবে। সেই 5টা টেস্ট কোনটা? অস্ট্রেলিয়ার সঙ্গে সেকেন্ড টেস্ট রয়েছে, সাউথ আফ্রিকায় গিয়ে 2টা টেস্ট রয়েছে, ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাটিতে 2টা টেস্ট রয়েছে। ফলে আমার হিসাবটা এখানে সিম্পল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2টা টেস্ট জিততেই হবে। এবং এই যে বাকি যেই 5টা টেস্ট, অস্ট্রেলিয়ায় 1টা, সাউথ আফ্রিকায় 2টা এবং ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে আরো 2টা, এই 5 টেস্টের মধ্যে বাকি আর 2টা টেস্ট জিততে হবে। তাহলেই আমাদের পয়েন্ট 88 হয়ে যায়, তাহলেই আমাদের সেই 60 পয়েন্ট হয়ে যায় পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তখন ফাইনাল খেলবে। যদি সেইটা না হয়, সেই ক্ষেত্রে আরেকটা যেটা তরিকা ধরেন আমি বলতে পারি, সেটা হচ্ছে 3টা টেস্ট ম্যাচ আমরা জিতে, আর যদি 3টা টেস্ট ম্যাচ আমরা ড্র করি, 7 টেস্টের মধ্যে একটা ধরেন আমরা হারলাম, 3টা টেস্ট ম্যাচ জিতলে 3 12 36 পয়েন্ট, আর 3টা ড্র করলে 3 4 12 পয়েন্ট, 36 যোগ 12 48 পয়েন্ট, আর একটা হেরে গেলে ওটা তো পয়েন্ট না, ওই 48 পয়েন্ট হলেও কিন্তু হয়। আমার কাছে মনে হয় কি যে সেই 7টা টেস্টের মধ্যে বাংলাদেশের 3টা টেস্ট জেতা, 3টা টেস্ট ড্র করার চেয়ে 4টা টেস্ট জেতাটা আমাদের জন্য তুলনামূলক সহজ আমার কাছে মনে হয়, আমার হিসাবে আর কি সেই জিনিসটা মনে হয়। এবং সেই ক্ষেত্রে আমরা এখন ঘরের মাটিতে আমাদের 4টা টেস্ট রয়েছে, আমাদের অ্যাওয়েতেও 3টা টেস্ট রয়েছে। আপনি কোনটাকে বলবেন যে আমাদের আসলে সম্ভাবনার জায়গা নেই? আমাদের ঘরের মাটির টেস্টে সার্টেনলি আমরা একটা সুবিধাজনক অবস্থানে থাকবো। দেন এগেইন গত যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটাতে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম, তার মধ্যে 3টা আমরা অ্যাওয়েতে জিতেছিলাম, পাকিস্তানে 2টা, ওয়েস্ট ইন্ডিজে একটা মাত্র আমরা হোমে জিতেছিলাম নিউজিল্যান্ডের বিপক্ষে। ফলে অ্যাওয়েতেও বাংলাদেশের সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো উপায় আমি আসলে এই মুহূর্তে দেখছি না। আমি জানি যে এইখানটা শেষ পর্যন্ত গিয়ে আমি আবারও বলছি যে আমরা হয়তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবো না, হয়তো আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আজকেও বলেছেন যে ম্যাচ জেতার পরে যেন আমরা অত দূর ভাবছি না, ড্রেসিং রুমে সবসময় বলি আমরা ম্যাচ বাই ম্যাচে এগোই, কিন্তু আমাদের হিসাব নিকাশের সম্ভাবনার জায়গাটা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনার জায়গাটা যে আসলে এত প্রবল এইভাবে যে আমাদের রয়েছে, পয়েন্ট সিস্টেমটা আমি আপনাদেরকে আবারও বললাম, এবং 60% হলেই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার একরকম নিশ্চয়তা পাওয়া যায়, সেইটাও আমি ইতিহাস থেকে সেটা বলে দিলাম। এবং সেই জায়গাটাতে বাংলাদেশের এই মুহূর্তে আমরা 5টা টেস্ট এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে খেলে 3টা জিতে একটা ড্র করে যেই অবস্থানে রয়েছে, বাকি 7টা টেস্টের মধ্যে আর 4টা টেস্ট যদি আমরা জিততে পারি, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাটিতে 2টা টেস্টও রয়েছে, তাহলেই কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাটা প্রবল হবে, তুমুল ভাবে উজ্জ্বল হবে। যতটা মনে হয়েছিল যে আমাদের কোনো সম্ভাবনাই নেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার, কিন্তু এখন তো দেখছি সেই সম্ভাবনা আছে, ভালোভাবেই আছে। আর যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের টেস্টটাও আমরা জিতে যাই,
তখন কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা আমাদের আরো একটু কাছাকাছি চলে আসবে। হিসাব নিকাশ শুনে কি মনে হলো আপনার? খেলতে পারবে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে? চান্স তো অন্তত পক্ষে আছে, মানে শুধু কাগজে কলমের চান্স না, বাস্তবিক অর্থ সুযোগ যে অন্তত পক্ষে বাংলাদেশের সেটা রয়েছে, এটুকু তো আপনি স্বীকার করবেন নাকি?